সুপ্রিম নির্দেশে এসআইআর নিয়ে হাইকোর্টে বৈঠক। সব জেলার দায়রা বিচারককে কাজে ব্যবহার করা হবে। প্রায় ১৫০ জন দায়রা বিচারক এসআইআর শুনানির কাজে যুক্ত থাকবেন। হাইকোর্ট থেকে অবসর নেওয়া প্রাক্তন বিচারপতিরা থাকবেন। ৭ জন প্রাক্তন বিচারপতির নাম চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম নির্দেশে এসআইআর নিয়ে হাইকোর্টের বৈঠক। সব জেলার দায়রা বিচারককে কাজে লাগানো হবে। ৭ জন প্রাক্তন বিচারপতির নাম চিহ্নিত করা হয়েছে। প্রায় ১৫০ জন দায়রা বিচারক এসআইআর শুনানির কাজে নিযুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। সব জেলার দায়রা বিচারককে কাজে ব্যবহার করা হবে। প্রায় ১৫০ জন দায়রা বিচারক এসআইআর শুনানির কাজে যুক্ত থাকবেন। হাইকোর্ট থেকে অবসর নেওয়া প্রাক্তন বিচারপতিরা থাকবেন। হাইকোর্টের ৭ অবসরপ্রাপ্ত বিচারপতি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজকের যে বৈঠক, ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিস্তারিত রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি রাগ। পীযূষ কান্তি, এসআইআর সংক্রান্ত সামগ্রিক অগ্রগতি, পরিসংখ্যান, প্রশাসনিক জটিলতা সবটাই এই বৈঠকে সামনে আনা হবে। কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি ছবি সামনে আসছে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে যে বৈঠক, হাই পাওয়ার বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে দায়িত্ব সুপ্রিম কোর্ট দিয়েছেন, যে বিভিন্ন জেলা করবেন। প্রায় ১৫০ জন সেশন বিচারককে এই কাজে, এসআইআর এর কাজে নিযুক্ত করা হবে। এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রাক্তন ৭ বিচারপতির নাম চিন্তা ভাবনা করছে হাইকোর্ট প্রশাসন। তাদেরকেও যদি এসআইআর এর কাজে লাগানো যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল কিন্তু এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে হাই পাওয়ার বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৈঠকে রাজ্যের ডিজি, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল, এছাড়াও সিও, নির্বাচন কমিশনের সিও প্রত্যেকেই কিন্তু হাজির হয়ে গেছেন এবং বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মূলত এই বৈঠকের যে রূপরেখা তৈরি করা হবে, সেই রূপরেখাটি হচ্ছে যে প্রধান বিচারপতিকে যে দায়িত্ব সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই দায়িত্ব পালনের দিক থেকে প্রশাসনিকভাবে এবং আইন শৃঙ্খলার দিক থেকে কিভাবে সহযোগিতা করবে প্রশাসন এবং রাজ্যের ডিজি আইন শৃঙ্খলার দিক থেকে। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিও তার মতামত পোষণ করবেন, তিনি কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিভাবে সহযোগিতা করবেন জুডিশিয়াল অফিসারদের, তার একটি রূপরেখা তৈরি হবে এই বৈঠক থেকে। এবং এই বৈঠক থেকে যদি কোনো আইনগত সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো কিভাবে নিরসন করা হবে, তার জন্য কিভাবে যদি প্রিন্সিপাল বেঞ্চ গঠন করতে হয়, সেক্ষেত্রে কিভাবে। থাকো সিইও মনোজ আগরওয়াল, তিনি ঠিক কি বলেছেন শোনাবো।
আস্তে আস্তে না না এটা আমি জানি না, এটা ইসরায়েল থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, মানে এখানে এখানে এই যে দেখা যাক, এটা তো এখানে লেখা আছে कि डीजी से কথা বলবে, স্টেট जो অবজার্ভার আছে ওনার সাথে কথা বলবে, সবাই সাথে কথা বলবে, অর্ডার মধ্যে লেখা আছে। আর এই যে মিটিংটা হচ্ছে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনাদের তরফ থেকে পীযূষ কান্তি রয়েছে আমাদের সঙ্গে। আমাদের শোনালাম নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি ঠিক কি বলেছেন বৈঠকে যাওয়ার আগে। পীযূষ কান্তি, দেখো, ইতিমধ্যে যে বৈঠক শুরু হয়ে গেছে, সেই বৈঠকে মূলত যে রূপরেখা তৈরি হবে, যে এসআইআর পদ্ধতি চলাকালীন যে কিভাবে পুলিশি ব্যবস্থা করা হবে এবং সেই পুলিশ কিভাবে জুডিশিয়ারিকে সহযোগিতা করবে, সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে একটি প্রস্তাব দেবেন রাজ্যের ডিজি। কলকাতার ক্ষেত্রে রাজ্যের কলকাতা পুলিশ কমিশনার উপস্থিত রয়েছেন বৈঠকে, তিনি সেই রূপরেখা দেবেন এবং পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব কিভাবে প্রশাসনিকভাবে তারা যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সহযোগিতা করবেন, সেই বিষয়টিও কিন্তু রাজ্যের মুখ্য সচিব প্রধান বিচারপতির কাছে তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাব তুলে ধরবেন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে পক্ষ থেকে যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তারা কিভাবে সেইগুলিকে স্ক্রুটিনি করছে এবং সেই স্ক্রুটিনি করার জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছেন, এই কাজে কারা কারা যুক্ত রয়েছেন, তারা কিভাবে জুডিশিয়াল অফিসারদের কি নথি দিয়ে সহযোগিতা করবেন, এই সামগ্রিক বিষয়টি তাদের তরফ থেকে তুলে ধরা হবে এই প্রধান বিচারপতির কাছে। এই প্রত্যেকের পক্ষ থেকে যে প্রস্তাব এবং তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যখনই প্রধান বিচারপতির কাছে আসবে, সেগুলি নিয়ে পর্যালোচনা করার পর একটি সিদ্ধান্তে পৌঁছবেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং তার প্রেক্ষিতেই তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেই মোতাবেকই রাজ্যের প্রশাসন এবং রাজ্যের পুলিশ প্রশাসন এবং যা নির্বাচন কমিশনের যে বডি, সেই বডি সেইভাবে কাজ করবে এবং সেইভাবে জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবে। অপরদিকে কলকাতা হাইকোর্ট থেকে যে বিচারকদের নিয়োগ করা হবে এসআইআর এর কাজে, বা যে কথা যে সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত 7 বিচারপতির নামও চিন্তাভাবনার স্তরে এসেছে, সেই 7 বিচারপতি যদি নিযুক্ত হন, তাহলে সেই বিচারপতিদের কিভাবে সহযোগিতা করা হবে এবং তাদের যাতায়াত এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে দেবে, সেই বিষয়টিও কিন্তু আজকে প্রধান বিচারপতি জেনে নেবেন। সেই মোতাবেক তাদেরকে ইনস্ট্রাকশন দেবে প্রধান বিচারপতি, সেই মোতাবেক তারা কিন্তু এই এসআইআর কাজ আগামী 10 দিনের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়াতে তারা নিজেরা সেই কাজ করবেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।